নমস্কার বন্ধুরা, বিএস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি লোভনীয় জিনিস নিয়ে চলে এসেছি, বলতে পারো শীতের সবজি নিয়ে চলে এসেছি বর্ষাকালে। হ্যাঁ, সত্যি লোভনীয়। দেখতে পাচ্ছ, বলার আর অপেক্ষা রাখেন। এটা কি? এটা হচ্ছে ধনেপাতা। মানে গন্ধ শুকলে পাগল হয়ে যাবে। কি গন্ধ! মনে হচ্ছে শীতকালেও এত সুন্দর গন্ধ পাই না এই ধনেপাতা। ইয়েস, এই প্রথম আমি গরমে বা বর্ষায় ধনেপাতা বুনলাম। এটাকে হচ্ছে শীতের ধনেপাতা ঠিক নয়, এটাকে পাঞ্জাবের ধনেপাতা আর কি। দোকানে গিয়ে বলতে হয় পাঞ্জাবের ধনেপাতা বীজ আনতে। তো সেই ধনেপাতা নিয়ে এসেছিলাম, 10 টাকার বীজ এনেছিলাম। এরকম 4টে ট্রেতে করেছি। এর একটু পাশে 2টো ট্রে, এরকম 4টে ট্রেতে করেছি। এবং এত সুন্দর, সত্যি কথা বলতে আমার শীতকালেও হয় না। আর সার, কোনো সার দেয়নি, বিশ্বাস করো, কোনো সার দেয়নি, মানে একদম সার ছাড়া। হ্যাঁ, কি দিয়েছি? সবজি ভেজানো জল দিয়েছি শুধু, আর কিচ্ছু, কোনো সার দেয়নি। তো কী করেছিলাম, দানাটা কিনে এনে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম একদিন। তারপরের দিন একটু শুকনো গামছায় ভেঙে দিয়েছিলাম, 2 টুকরো করে দিয়েছিলাম, তারপরে ছিটিয়ে দিয়েছি। ওপরে একটু হালকা মাটির লেয়ার ছড়িয়ে দিয়েছিলাম, এইটুকুই। আর কিচ্ছু করিনি। 4-5 দিনের মধ্যে অঙ্কুর বেরিয়ে গাছ আস্তে আস্তে বড় হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি ধনে পাতাগুলো ছিঁড়ছি। অন্যবার কী করি, শীতকালে পুরো গাছ শুদ্ধ তুলে ফেলি। এবার কিন্তু আর গাছ শুদ্ধ তুলছি না। দেখতে পাচ্ছ একটা একটা করে পাতা ছিঁড়ছি। এর একটা সুবিধা আছে, ধরো সাইডের পাতাগুলো যদি ছিঁড়ি, মাঝখানে কিন্তু ওপরে কিন্তু গাছটা বাড়তে থাকবে এবং অনেক দিন খেতে পারবো। এই গাছগুলো দেখছো 1 মাস ধরে আমরা খাচ্ছি প্রায়। এখনও যা আছে 1-1.5 মাস চলে যাবে। তো যাই হোক, আমার মায়ের খুব পছন্দ ধনেপাতা, সারা বছর ধনেপাতা লাগে, যার জন্য আমাকে করতে হয়। এতদিন বিলাতি ধনেপাতা করেছি, বিলাতি ধনেপাতা গাছও আছে, পাশাপাশি এই দেশি ধনেপাতাটা করছি। মানে এটার টেস্টই আলাদা, সত্যি কথা বলতে। এটা বাটা বলো, বড়া বলো, আর তরকারি ডালে তো রেগুলার লাগে আর কি। তো যারা গাছপালা করো বা সবজি চাষ করো, তারা কিন্তু এখনও করতে পারো। শুধু গিয়ে বলে পাঞ্জাবের ধনে দিতে, ওই বীজ আনবে, 10 টাকার বীজ আনলে প্রচুর হয়ে যাবে, যা তোমার যদি ঠিক মতন ছড়াতে পারো। হ্যাঁ, মাটিটা একটুখানি টাইট যেন না থাকে, মাটিটা উর্বর থাকে। আর তোমরা কিন্তু কোনো সার ইউজ করবে না, খুব বেশি হলে মিক্সচার দিতে পারো, নিমকোল, বনডাস্ট, এগুলো মাটিতে দিলে গাছ হওয়ার পর আর কিছু দিতে হবে না। শুধু সবজি ভেজানো জল দিতে হবে সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন করে। এইটুকুই কাজ, আর কিন্তু কোনো কাজ নেই। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেকটাই তুলে ফেললাম, এবং আজকে ইচ্ছা আছে এই ধনেপাতার বড়া খাওয়ার, যার জন্য আজকে একটু বেশি করে তুলছি আর কি। লোভ সামলাতে পারছি না, আমি তুলছি, বিশ্বাস করবে না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মানে আমি কোনো দিন গরমকালে তো করিনি, শীতকালেও এত সুন্দর ধনেপাতার গন্ধ পাওয়া যায় না। যাই হোক, তোমরা যারা গাছের প্রতি ভালোবাসা আছে, গাছের প্রতি আগ্রহ আছে, তারা কিন্তু আর দেরি না করে শুরু করে ফেলো, এবং 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ধনেপাতাগুলো, দেখলেই মন ভরে যায়। আমি কিন্তু আমার গাছের খুবই নেশা, বলতে পারো। সত্ত্বেও মানে যত কাজই থাক, কাজের মধ্যেও আমি, এটা আমার একটা নেশা। এরকম নেশা আমি ছাড়তে পারছি না, মানে হ্যাঁ, এবং ছাড়তে চাইও না। এই গাছ করি বলে, গাছ নিয়ে আছি বলে আমি খুব ভালো আছি, মনের দিক থেকে সুস্থ আছি, আনন্দে আছি। তোমরা কিন্তু যারা অবসর সময় বা 1 ঘন্টা সময় পেলে গাছ নিতে হবে, দেখবে আমি এর আগেও বহুবার বলেছি, আবার বলছি। যাই হোক, বিএস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যারা যদি আমার ভিডিওটি দেখছো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং ফলো করবে। আর তোমাদের কীরকম ধরনের ভিডিও দেখতে চাও, আর যদি গাছ সম্পর্কে কোনো তোমাদের প্রশ্ন থাকে, অবশ্যই করবে, চেষ্টা করব তার উত্তর দেওয়ার। দেখতে পাচ্ছ অনেকটাই ফাঁকা করে দিয়েছি আজকে আমার ট্রে, এরকম 4খানা ট্রেতে করেছি আর কি আমি ধনেপাতা। তো আজ 2টো ট্রে দেখালাম, আর 2টো ট্রের সামনে চলে এসেছি। এ দেখো, ওখানে ছিল 2টো, এখান থেকে তুলেছি, এখানে ফাঁকা করে দিয়েছি। এই যে পাতাগুলো তুলেছি, এখান থেকে ওপর থেকে আস্তে আস্তে নতুন পাতা বেরোচ্ছে, এবং নতুন পাতা থেকে আবার ধনেপাতা হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আবার সামনে খুব আমার গাছের ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা দেখছো বিএস ওয়ার্ল্ড, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ, আবার দেখা হবে।